আল্লাহ বলবেন চোখ তোমাকে যে ডিউটি করার জন্য দিয়েছি সেই ডিউটি পালন হয়েছে কিনা বলবে না। এই চোখ আল্লাহ দিয়েছেন মা বাবারে দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া উলামায়ে কেরাম দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকবা সওয়াব, এই চোখ দিয়া বান্দা দুনিয়াকে দেখবা পড়বা সওয়াব। চোখ বলবে হে মালিক, কোনদিন মা বাবারে মোহাব্বতের নজরে দেখে নাই, আলেম দেখে নাই, কাবা দেখে নাই, কোরআনও দেখে নাই, দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইলটা সামনে নিয়া কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। আরে আমার কলিজার যুবক, তোমার কল্যাণের জন্য বলি, বেয়াদবি নিবা না, মনে কষ্ট নিও না। আমার কলিজার যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? আল্লাহ যদি তোমারে হায়াত আরো দেয় সর্বোচ্চ 60 থেকে 70, উম্মতে মুহাম্মদীর হায়াতের থেকে বেশি। না বান্দা সবাই কি খারাপ বলে? না না। আবার তোমার মতো যুবক তাকাইয়া দেখো, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, জেনারেল লাইনে থাকার পর তোমার মতো কত যুবক সালাম সারা কথা। তোমার কপালে কার অভিশাপ লাগাইছো রে যুবক? এখনো সময় আছে, তওবা করে নে। কেমন মায়ার নবী আমার! মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। ব্যবধানটা কি? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আশিক। আমার আল্লাহ যেই নবীর আশিক, সেই নবীর কোনো গুনাহ নাই। কেমন মায়ার নবী আমার! ওই নবীকেও আল্লাহ বলেন, নবী আপনি তাকওয়া অর্জন করেন, আমাকে ভয় করেন। যদি নেক নজর লাগায় দেয়, দুনিয়ার মানুষের অন্তরের পরিবর্তন আল্লাহ বানাইছেন। তবে সব কুকুর এক নাকি? না, কিন্তু কুকুরের মধ্যে এমন একটা কুকুর আছে জান্নাতে যাবে। কেন? বলে আসহাবে কাহাফের সাথে তার সম্পর্ক, সোহবত আছে। কোরআনের ঘটনাদের এলাকায় গরু আছে, গাভী আছে না নাই? সব আল্লাহর মাখলুক, তবে সব গাভীর দাম নাই। একটা গাভীর বড় দাম আছে, জান্নাতে যাবে। মুসা নবীর সাথে যার সম্পর্ক লিখা আছে আপনাদের আশেপাশে, দাম নাই। হ্যাঁ, পয়গম্বর সুলাইমান নবীর সাথে যার সম্পর্ক, ওই পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে। মানুষ আমরা এখানে সবাই মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ। এরে আল্লাহর বান্দা, এটা কেমন একটা মজলিস! আল্লাহ ওয়ালারা যখন বয়ান করে, ময়দানের মানুষগুলো চোখের পানি ছেড়ে কান্না করে। একটু চিন্তা করো, ওরে মারলো কে? থানায় নিয়ে আসামি বেতের বাড়ি দেয়, পুলিশে কাঁদে না। আর এটা তো এমন মজলিস, এমন এক বেহেশতের বাগান। বয়ান চলতেছে, আর এক যুবক হাউমাউ করে কান্না করে, ওরে মারলো কে? যেই রহমতের নবীর চেহারা এত সুন্দর, মায়ার নবী পাইছো, চট্টগ্রামের মুসলমান এখনো সেই নবীরে চিনল না। একটানা নবীরে দেখলো, 13 বছর বয়ান শুনলো, কালেমা আসলো না কপালে। আবু জাহাল 13 বছর দেখলো, কালেমা পড়ে নাই। অন্যদিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায়, আবার নবীকে জবাই করবে। নবীরে দেখা মাত্র তরবারি ফালায়, বলেন ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করে দেন, কালেমা রশি আমার গলায় লাগায় দেন। মায়ার নবী ওই যুবকের হাত ধরে বলে, আমার হাতে হাত লাগাও। রহমতের নবীর হাতে পাওয়ার বেড়ে গেছে। তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিমে কামায় কয়, ও মক্কার বেঈমানেরা সামনে আয়, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবি, এর দরকার হবে না। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন, ওমর যেই রাস্তা দিয়ে চলে, শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায়। যদি আমার পরে আবার নতুন কোন নবী বানাইতেন, ওমর হতো আমার পরের নবী।
এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবীর নজর, সাহাবায়ে কেরামের নজর, নজরের মধ্যে যে পাওয়ার, বলে 2000 কিলোমিটার দূরে সারিয়া, ইরানের মধ্যে যুদ্ধ চলতেছিল। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, সারিয়া তুমি আওয়াজটা শুনছো কেমন? বলে কাছে বসে যেমন শোনা যায় তেমনি শুনছি। আল্লাহ বলে মুসলমান না হইয়া মরবি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুমিনেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। যে কাজে ব্যর্থ সেই কাজে ওলামায়ে কেরাম, তাবলীগ ওয়ালারা, পীর মাশায়েখেরা, ওলামায়ে কেরাম কান্না দিয়া দিয়া পাও দইরা দইরা আজকে বুঝায়, বাবারা নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, মা বাবার সাথে বেয়াদবি করিও না। ওলামায়ে কেরামের নেক নজর নেও, শিক্ষকের দোয়া নিয়ে আগাও, গুনাহ ছাড়ো, নামাজ পড়ো, কারো হক নষ্ট করবা না, ভাইয়ের হক নষ্ট করিও না, বোনের হক নষ্ট করিও না। এইভাবে পায়ে ধরে বুঝাইয়া বুঝাইয়া লক্ষ লক্ষ জেনারেল লাইনের মানুষগুলোকে, আজকে দাড়িওয়ালা নামাজি ডাকাত ছিল এখন ডাকাতি করে না, হারাম খাইতো এখন হারাম খায় না, সবার হাতে তসবি, মাথায় টুপি, আজান হলে মসজিদে দৌড়ায়। কথা ঠিক? এরে আল্লাহর বান্দারা, মুমিনকে আল্লাহ বলেন আবার ঈমান আনো। ঈমানের পিছনে 12 মাস সময় না দিয়ে যদি মাত্র 6 মাস প্রতিদিন 1 ঘন্টা করে আমাকে লাগাও, হিন্দুদের মন্দিরে গিয়ে বয়ান করি, খ্রিস্টানদের গির্জায় গিয়ে বয়ান করব, ইনশাআল্লাহ 6 মাসে সব বিধর্মীরা মদিনার আশায় খায়া যাবে ইনশাআল্লাহ। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। নামাজ বাদ দিয়া মারার আল্লাহকে বেজার করিও না। ওরে জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম বেপরদায় চলো নাই, কত দাড়ি কাটছো, আর কত দাড়ি কাটলে তোর মনের আশা মিটবে? তারপরে তোর তো কম বেপরদায় চলো না, আর কত বেপরদায় চললে মনের আশা মিটবে? তারপরে তওবা করবা। জীবনে তো বান্দা তুমি মোবাইলে গুনাহ কম করো নাই, আর কত গুনাহ করলে তোমার মনের আশা মিটবে? তারপরে তওবা করবা। জীবনে তো মাইয়ার চরিত্র কম নষ্ট করো নাই, আর কত চরিত্র নষ্ট করলে তোমার মনের আশা পূরণ হবে? তারপরে তওবা করবা। পার্কে পার্কে তো কম ঘুরো নাই, আর কতদিন পার্কের আশা মিটবে? তারপরে তওবা করবি। ও আমার যুবক, এই কথাটাও বলিও, তোমার আর হায়াতের বাকি কত? ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না। এই কারণেই তো আপনাদের মর্যাদা। আপনারা নবী না নবীদের মায়ের মতো দামি, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এই দুনিয়ার এক দুশমন, আল্লাহর বড় দুশমন ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থেকে আমার আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন। রহমতের নবী বলেন কিয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের থেকে খারাপ না। আপনার স্বামী কষ্ট করে দিনরাত্র শুধু সন্তান যেন আরামে থাকে, স্ত্রী যেন হাসি মুখে থাকে। কোন স্বামী নিজের জন্য কামাই রুজি করে না। সব স্বামীরা স্ত্রীর শান্তির জন্য সন্তান জীবনকে বিসর্জন দেয়। নিজে না খাইয়া থাকলেও কষ্ট পায় না, যদি শুনে সন্তান খানা পায় না, এই বাবার চোখে আর ঘুম হয় না। নিজে পোশাক না পরলেও কষ্ট লাগে না, কিন্তু যদি খবর পায় সন্তান একটা পোশাকের অভাবে আছে, চোখের পানি ধরে রাখতে পারে না। এর যুবক, এই চিন্তা যদি করতে
বাবার সম্পদ, এটা বাবার না, মইরা গেলে তো তোর হয়ে যাবে। এই চিন্তা যদি করতি বাবার সন্তানের খেয়ানত করতি না। আম্মা জানেরা যদি ভাবতেন স্বামী যদি মরিয়া যায় এই সম্পদ তো আমার হয়ে যাবে, এই চিন্তা যদি মা করতেন, কোন মা স্বামীর মাল খেয়ানত করত না। আর যেই স্বামীর কামাই রুজিতে সন্তানেরা খেয়ানত করে, যেই স্ত্রী খেয়ানত করে, ওই কামাই রুজিতে কোনোদিন বরকত হবে না। কোটি টাকা কামাই করলেও দেখবে অভাব আর অভাব। ও সন্তান, বাবার সম্পদের গনিমত মনে কইরা হেফাজত করো। ও পর্দার রানের আম্মা জান, স্বামীর মাল আপনার নিজের মাল মনে করে আপনি হেফাজত। এই মঈনুদ্দিন এত আনন্দ কেন? মঈনুদ্দিন বলে, মা বহু বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে। মা ডাক দিয়া কয়, রে মঈনুদ্দিন এগুলো তোমার বাহাদুরি না, আমি মায়ের যুবক, তোমার মতো যুবক নামাজির অভাব নাই। মনের বুঝাইয়া তওবা করো, আল্লাহকে বলো, আল্লাহ আমার মতো যুবক যদি গাড়ি চালায়, কৃষি কাজ করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে, আমিও তৈরি হয়ে গেলাম। যতদিন হায়াত পাই আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে কষ্ট বেয়াদবি করবো না, বরদোয়া নিব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে খাঁটি মুসলমান হইয়া তাকওয়া নিয়া জান্নাতের পথে চলবো।